নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদের পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি আবারও একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আজকে দেখাবো শিম ও বাদাম। পুরোপুরি এটা একটা নিরামিষ রান্না। যারা নিরামিষভোজী অবশ্যই এটি একবার রান্না করে খেয়ে দেখবেন। তা খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমেও আমাকে জানাবেন যে নিরামিষ রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। তো এখানে আমি একটা শিমকে 7-8 টুকরো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বাদাম প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে বাদামটা ভালো করে আমি ভেজে নেব। খুব সুন্দর করে বাদামটা ভেজে নেব। এটি একেবারে একটা পুরোপুরি নিরামিষ রান্না, অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। আর বাদামগুলোকে ভেজে আমি এখানে উঠিয়ে নিলাম। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, পরিমাণ মতো দিয়ে দিলাম কালো জিরে। আর দেব 4টে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খান আপনারা সেইভাবেই ঝাল দেবেন। এখানে শুধু কাঁচা লঙ্কাটাই পড়বে, আমি এখানে শুকনো লঙ্কা দিইনি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, যাতে তেলটা যাতে না ছিটিয়ে যায়, ওই জন্য হলুদ গুঁড়োটাও আমি এখানে ব্যবহার করলাম। এরপরে দিয়ে দেব টুকরো টুকরো করে কাটা যে শিমগুলো, এই শিমগুলো দিয়ে দিলাম। এখন এই মরশুমে, শীতের মরশুমে শিম খুবই একটা সুস্বাদু খাবার। তো শিমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর এটা ভেজেই করতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে কিছুই পড়বে না, সেইভাবে কিছুই পড়বে না। কাঁচা লঙ্কা, কালো জিরে আর লবণ, আর দিয়ে দিলাম এখানে চিনি। চিনিটা বুঝে দেবেন, পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকায় ঢাকায় ভাজা হবে, খুব সুন্দর করে এটা ভাজা হবে। পরে আর কিছুই হবে না, এইটাই এর পরের স্টেপগুলো আপনাদের দেখাবো। তো শিমটা খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তেল খুব একটা যে বেশি পরিমাণে দেবেন তাও না, তেলটাও বুঝে দেবেন। শিমটা ভাজা হয়ে গেল, আর বাদামটা আগেই উঠিয়ে নিয়েছিলাম। এই শিম আর বাদাম, ওদিকে কালো জিরে কাঁচা লঙ্কা তো ভাজাই আছে, ওই সব একসঙ্গে আমি শিলে এরকম বেটে নিচ্ছি। খুব সুন্দর করে আমি বেটে নিচ্ছি, এই যে। তো এই শিম বাটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। রেডি হয়ে গেল শিম বাটা। আমি একটু গোটা বাদাম আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি। তো কেমন লাগলো? খুবই অতি সহজেই শিম বাটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। কেমন লাগলো শিম বাটা অবশ্যই যেন জানাতে ভুলবেন না। আর একবার অন্তত বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। খুব সুন্দর একটি খাবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।